ইসলাম কোন ধর্মের নাম না। নাউজুবিল্লাহ জোরে কোন। আজকে যারা মনোগ্রাম থেকে আকিমউদ্দিনকে পাল্টায় দেয়, আল্লাহর নাম যারা বিসঙ্গত দেয়, যাদের 3.5 হাত বুড়িতে ইসলাম নাই, তাদের দ্বারা মদিনার ইসলাম কায়েম হবে না, ইসলাম কায়েম হবে। আমরা বিলাতি ইসলামের পক্ষে না, মডার্ন ইসলামের পক্ষে না। আমি জমিয়ত উলামা ইসলাম বাংলাদেশের সহ সভাপতি হিসাবে আমরা সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেব। জোট কাদের সাথে করব, কাদের সঙ্গে মিলে কাজ করব, যাদের সঙ্গে মিলে কাজ করব তারা যদি ক্ষমতায় যায়, সরকার গঠন করে, এই দেশে ইসলামের বিরোধিতা করবে। জি, আরে হাসিনাই তো পারে না, আওয়ামী লীগই তো পারে নাই, 14 দলই তো পারে নাই। 15 বৎসর পর্যন্ত অনেক জুলুম নির্যাতনের শিকার হয়েছি, কিন্তু বাতিলের সামনে কোনোদিন মাথা নত করি নাই। সুতরাং যাদের সঙ্গে জোট করব, যাদের সঙ্গে নির্বাচন করব, তাদের সঙ্গে নির্বাচন করে আমরা এই দেশে ইসলামকে প্রতিষ্ঠা করতে চাই, ইসলামকে প্রতিষ্ঠা করতে চাই। সুতরাং খুব ভালো করে মনে রাখবেন, আমরা কিন্তু মদিনার ইসলাম চাই। পূজা মণ্ডপে যায় বলবেন আমার নবী মুহাম্মদ, আরেক নবীর নাম মুসা, আরেক নবীর নাম ঈসা, আরেক নবীর নাম ইয়াকুব। আমার ঘরে যখন সন্তান হবে তখন আমি তার নাম রাখবো মুহাম্মদ, মুসা, ঈসা, ইব্রাহিম। আর আপনাদের ঘরে যখন সন্তান হবে আপনারা রাখবেন কৃষ্ণ, আপনারা রাখবেন কৃষ্ণ। আপনারা যখন কৃষ্ণ রাখবেন, আপনাদের কৃষ্ণ আর আমাদের মুহাম্মদ, মুসা, ঈসা, আইয়ুব একই। যারা নাউজুবিল্লাহ না কইছে আর হে দলের লোক, এটা কোনো মুসলমানের কথা হতে পারে? আরো জোরে বলেন। পূজা মণ্ডপে যাইয়া তাদের সঙ্গে খাতির লাগাইবার জন্য, কারণ জীবন ভর তো বুট দিছে, আওয়ামী লীগের নৌকা মার খাই, এখন যেন বুটটা তাদের মার খাই পায়, এই জন্য খাতির লাগাইবার জন্য বলছে কোনো সমস্যা নাই, পূজার রোজা, পূজার রোজা। কথা বলছেন ভাই, কি সুন্দর। আবার সেখানে যে গীতাও পাঠ করছে, পাঠ করার পর আবার বক্তব্য দিছে ইসলাম কোন ধর্মের নাম না। নাউজুবিল্লাহ জোরে কোন। আজকে যারা মনোগ্রাম থেকে আকিমউদ্দিনকে পাল্টায় দেয়, আল্লাহর নাম যারা বিসঙ্গত দেয়, যাদের 3.5 হাত বুড়িতে ইসলাম নাই, তাদের দ্বারা মদিনার ইসলাম কায়েম হবে না, ইসলাম কায়েম হবে। আমরা বিলাতি ইসলামের পক্ষে না, মডার্ন ইসলামের পক্ষে না। দেশের মাদ্রাসা, মসজিদ, আলেম ওলামায়ে কেরাম যারা গত 15 বৎসর পর্যন্ত নিরাপত্তাহীনতায় ভুগেছেন, মসজিদের ইমাম নিরাপদ ছিল না, মসজিদের খতিব নিরাপদ ছিল না, ওয়াজ মাহফিলের স্টেজ নিরাপদ ছিল না, মাদ্রাসার মুহতামিম নিরাপদ ছিল না, সেই অনিরাপত্তার থেকে আমরা এই দেশের স্বাধীনতা অর্জন করেছি। বিপ্লব 2013 সালে শাপলা চত্বরে রক্ত দিয়ে আমরা বিপ্লবের সূচনা করেছিলাম। আজকে পরিষ্কার ভাষায় বলে যাচ্ছি, 2013 সালের শাপলা চত্বরের রক্ত যদি না হতো, 24-এর গণঅভ্যুত্থান হতো না। 24-এর ছাত্র জনতা যারা লড়াই করেছেন, জীবন দিয়েছেন, আহত হয়েছেন, জানমালের বাজে লাগায় যারা রাজপথে ছিলেন, আপনাদের সকলকে ধন্যবাদ জানায় বলতে চাই, আগামী দিনে রাষ্ট্র গঠন করতে হবে, ফ্যাসিবাদ আর দুর্নীতি যাতে না আসতে পারে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, শেষ কথা বলতে চাই, দেশের আপনারা যারা একটু বয়স্ক, যারা গত 15 বৎসর আগে, 20 বৎসর, 30 বৎসর আগে যারা ভোটার হয়েছেন, গত 15 বৎসর আপনারাও ভোট দিতে পারেন নাই। আর গত 15 বৎসরে আজকে যেই ছেলেটার বয়স 20 বৎসর, আজকে যেই ছেলেটার বয়স 30 বৎসর, 25 বৎসর, গত 15 বৎসরে তারা ভোটার হয় নাই। কি বলেন? এই গত 15 বৎসরে অসংখ্য যুবক যুবতী ভোটার হয়েছে, যারা এ পর্যন্ত ভোট দিতে পারে নাই। গ্রামে গঞ্জে ঘুরে ফিরে দেখেছি, কৃষক, শ্রমিক, জেলে, তাঁতি, গ্রামে গঞ্জের সরল মনা মানুষগুলি বুটের জন্য উদ্গ্রীব হয়ে আছে, বুটের জন্য আনন্দিত হয়ে আছে, আগ্রহ ভরে লালন করছে কবে বুট আসবে, তাদের বুটটা তারা প্রয়োগ করবেন, তাদের বুট তারা সর্বপ্রথম দিবেন। সামনে নির্বাচন হবে, নির্বাচন বানচাল হওয়ার মতো এমন কোন কাজ রাজনৈতিক দলগুলি যেন না করে, সেই জন্য আহ্বান জানাই।
আমার বন্ধুগণ, আমার বাংলাদেশের মানুষ সহজ সরল পিয়ার পদ্ধতিতে ভোট করবেন। কাকে বলে সেটা? আপনারা যারা এখন এখানে আগমন করেছেন, মুনির সাহেবের চেহারা দেখতেছেন, ওনাকে দেখে আসেন নাই? ওনাকে দেখলে আপনাদের যোগ্য মনে হয় নাই? ওনাকে দেখলে আপনাদের মনে হয়েছে কিনা যে উনি এমপি হইলে এই আসনে কাজ করতে পারবেন? তারপরও আমি বলতে চাই, যদি বিশ্বাস না করেন, মেহরবানি করে আমার ব্রাহ্মণবাড়িয়া 2 সরাইল আশুগঞ্জে যে একটু দেখে আইসেন, মুফতি ফজলুল হক আমিনী 5 বছরে কি করেছেন। 54 বছরে কোন এমপি তা করতে পারে নাই। আমার নেতা মুফতি আমিনী 5 বছরে যা করেছেন, জান যশোর মুফতি ওয়াক্কাস 5 বছরে যা করেছেন, জান সুনামগঞ্জে মৌলানা শাহিনুর পাশা আমাদের এমপি হয়েছিলেন মাত্র 13 মাস। 13 মাসে সে 13 বছরের উন্নয়ন করেছেন। তার কারণটা হলো একটাই মেসেজ আপনাদেরকে দিতে চাই। মুফতি মুনির সাহেব হয়তো আমার সাথে একমত হবেন। উনিও কিন্তু দাঁড়ায় আপনাদের সামনে বলবেন না যে আমারে ভোটটা দিয়ে দেখেন, রাস্তাঘাট স্মরণ দিয়ে বাধাই দিব। উনিও কিন্তু একথা বলবেন না যে আমারে ভোটটা দিয়ে দেখেন, আমি কিন্তু শেখ হাসিনা বলছিল 5 টাকা কেজি চাল খাওয়াবে, আমি মাত্র 2.5 টাকা। এই কথা কিন্তু উনি বলবেন না, সেই প্রতিশ্রুতি দিবেন না। তবে আমি আপনাদের সামনে একটা প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছি, মুফতি আমিনী নির্বাচিত হইলে চুরির দরজা বন্ধ হয়ে যাবে। কোন একটা রাস্তার জন্য 5 কোটি টাকা মঞ্জুর হলো, সেখানে মাত্র কাজ হইল 50 লাখ টাকা, 4.5 কোটি গায়েব। এটা মুফতি আমিনীর এলাকায় হবে, মুফতি মুনির সাহেবের এলাকায় হবে না। কথা কি বুঝাইতে বললাম আপনাদেরকে? একটা প্রতিশ্রুতি দিয়ে যাচ্ছি, সেটা হলো একজন এমপির দায়িত্ব যতটুকু হবে, একজন এমপির জন্য বরাদ্দ যতটুকু পাবে, এর চাইতে বেশি কাজ উনি এলাকায় করবেন ইনশাআল্লাহ। শেষ কথা আমার আপনাদের সামনে, আমি জমিয়তুল উলামা ইসলাম বাংলাদেশের সহ সভাপতি হিসাবে আমরা সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নেব। জোট কাদের সাথে করব, কাদের সঙ্গে মিলে কাজ করব, যাদের সঙ্গে মিলে কাজ করব তারা যদি ক্ষমতায় যায়, সরকার গঠন করে, এই দেশে ইসলামের বিরোধিতা করবে। জি, আরে হাসিনাই তো পারে নাই, আওয়ামী লীগই তো পারে নাই, 14 দলই তো পারে নাই। 15 বছর পর্যন্ত অনেক জুলুম নির্যাতনের শিকার হয়েছি, কিন্তু বাতিলের সামনে কোনোদিন মাথা নত করি নাই। সুতরাং যাদের সঙ্গে জোট করব, যাদের সঙ্গে নির্বাচন করব, তাদের সঙ্গে নির্বাচন করে আমরা এই দেশে ইসলামকে প্রতিষ্ঠা করতে চাই, ইসলামকে প্রতিষ্ঠা করতে চাই। সুতরাং খুব ভালো করে মনে রাখবেন, আমরা কিন্তু মদিনার ইসলাম চাই। পূজা মণ্ডপে যায় বলবেন আমার নবী মুহাম্মদ, আরেক নবীর নাম মুসা, আরেক নবীর নাম ঈসা, আরেক নবীর নাম ইয়াকুব। আমার ঘরে যখন সন্তান হবে তখন আমি তার নাম রাখবো মুহাম্মদ, মুসা, ঈসা, ইব্রাহিম। আর আপনাদের ঘরে যখন সন্তান হবে আপনারা রাখবেন কৃষ্ণ, আপনারা রাখবেন কৃষ্ণ। আপনারা যখন কৃষ্ণ রাখবেন, আপনাদের কৃষ্ণ আর আমাদের মুহাম্মদ, মুসা, ঈসা, আইয়ুব একই। যারা নাউজুবিল্লাহ না কইছে আর হেই দলের লোক, এটা কোনো মুসলমানের কথা হতে পারে? আরো জোরে বলেন। পূজা মণ্ডপে যাইয়া তাদের সঙ্গে খাতির লাগাইবার জন্য, কারণ জীবন ভর্ত বুট দিছে আওয়ামী লীগের নৌকা মার খাই, এখন যেন বুটটা তাদের মার খাই পায়, এই জন্য খাতির লাগাইবার জন্য বলছে কোনো সমস্যা নাই, পূজার রোজা, পূজার রোজা। কথা বলছেন কি সুন্দর। আবার সেখানে যে গীতাও পাঠ করছে, পাঠ করার পর আবার বক্তব্য দিছে ইসলাম কোনো ধর্মের নাম না। নাউজুবিল্লাহ জোরে কোন। আজকে যারা মনোগ্রাম থেকে আকিমউদ্দিনকে পাল্টায় দেয়, আল্লাহর নাম যারা বিসর্জন দেয়, যাদের 3.5 হাত বুড়িতে ইসলাম নাই, তাদের দ্বারা মদিনার ইসলাম কায়েম হবে না, ইসলাম কায়েম হবে। আমরা